কর্পোরেট সেলসের যারা কাজ করে, সেটা B2B হতে পারে আর B2C হোয়াট এভার, কর্পোরেট সেলসের মানুষদের 5টা মেইন বিষয় জানা থাকা দরকার, অথবা তাদের ওটার মধ্যে কোয়ালিটি থাকা দরকার। এরকম 5টা কী কোয়ালিটি হতে পারে আপনার মতে? কারণ আপনি তো একজন খুবই সাকসেসফুল মানুষ ছিলেন, বিদায় পর্যন্ত আসেন। সো আপনার সেই সাকসেসের জার্নি থেকে আমি শুনতে চাই যে আপনার দৃষ্টিতে 5টা কোন কোয়ালিটি থাকা দরকার একজন কর্পোরেট সেলসের? আচ্ছা, ফার্স্ট, সাকসেসের আসলে জার্নির কোনো লিমিটেশন নাই। ইটস এ লং টেনার গ্রোয়িং জার্নি। আমি এখনও নিজেকে সাকসেসফুল মনে করি না। আমি এখনও মনে করি যে অ্যাজ আই সেইড, মাই ফার্স্ট ডে অফ জব স্টার্টেড উইথ এ লার্নিং। So every day is a learning thing. So I am learning every day, every moment. So that's where things should move on. So success should move on with the learning. Thank you. So এই পার্টিকুলার পার্টে যদি আপনাকে বলি, একজন কর্পোরেট সেলস লিডার যখন হবে অথবা কর্পোরেট পার্সন যখন হবে, তার ফার্স্ট জিনিস আসবে হচ্ছে তার নলেজ ইজ দ্য নাম্বার ওয়ান। Knowledge. Number 2 is the communication. Number 3 is his time management. Number 4 is solution driver capability, how he ensures problem solver. Okay. And number 5 is, as a corporate guy, he needs to be groomed well. So grooming আমি সবার লাস্টে বলছি, একসময় এটা সবার আগে ছিল, কারণ এখন জেনারেশন চেঞ্জ হচ্ছে। সো এই জেনারেশন চেঞ্জের মাঝখানে অনেক কিছু গ্রুমিংয়েরও অনেক ক্যাটাগরি চেঞ্জ হয়েছে। সো আমি যেন নলেজটা সবার আগে দিচ্ছি, কারণ নলেজটা যখন হবে তার সাথে যখন কমিউনিকেশন হবে, হি ক্যান কানেক্ট দ্য কাস্টমার। এরপরে তার বাকিগুলো আস্তে আস্তে প্রবলেম সলভিং সিচুয়েশন দিয়ে সে কিন্তু কাস্টমার কমিউনিকেশন আর নলেজটা দিয়ে সবার আগে সে তাকে এস্টাবলিশ করলো। এরপরে সে টাইমলিনেস অ্যান্ড তার প্রবলেম সলভিং দিয়ে কাস্টমারকে উইন করলো। আর লাস্ট তার গ্রুমিং দিয়ে সে তার ট্রাস্টটা ইনশিওর করলো টুয়ার্ডস দ্য কাস্টমার, দ্যাট দিস ইজ আই অ্যাম। এখানে গ্রুমিং বলতে আমরা কোন কোন প্যারামিটারগুলো কি চিন্তা করতে পারি? গ্রুমিং ইজ, অনেকেই মনে করে গ্রুমিং মানে একটা স্যুট টাইপ বললে গ্রুমিং হয়, ইটস নট। গ্রুমিং মানে ইজ আপাদ মস্তক, তার সাথে হচ্ছে হাউ হি ইজ ডিলিং দ্য এন্ড টু এন্ড জার্নি, মানে তার ব্যাক অফিস, ফ্রন্ট অফিস। কারণ কর্পোরেট সেলস মানে কিন্তু সে একাই সব সলিউশন করে না, তার ব্যাক অফিস আছে, তার ফ্রন্ট অফিস আছে, কাস্টমারের ব্যাক অফিস আছে, কাস্টমারের ফ্রন্ট অফিস আছে। গ্রুমিং মানে সেই 360 ডিগ্রি সে পুরো জিনিসটা কীভাবে আসলে ট্যাকল করছে, দ্যাট ইজ হোয়াট এই কর্পোরেট সেলসের গ্রুমিং শুড কাম আপ। মানে সে আসলে তার অফিসের সাথে কানেক্ট কীভাবে কাস্টমারের অফিসের করছে, এবং দুইটার সলিউশন নিয়ে কীভাবে কাস্টমার ডিসিশন মেকারের সামনে যে প্রেজেন্টটা করছে। দ্যাটস গ্রেট। তাহলে এই 5টা বিষয় জানলে আই বিলিভ যারা কর্পোরেট সেলসে আছে তাদের অনেক অনেক উপকার হবে আর কি। ইউজুয়ালি প্রসেসটা আরেকটু বড় হয়, বাট এই 5টা হচ্ছে একদম টপ 5 টপ লাইন। সো থ্যাংক ইউ।